গতকাল ছিল একটা বার্থডে পার্টি, তাই সেজেগুজে রেডি হয়ে গেছি পার্টিতে যাবো বলে। আর প্রচণ্ড গরম, কিন্তু তাও যেহেতু ব্ল্যাকটা অল টাইম ফেভারিট, তাই পরে নিয়েছি একটা ব্ল্যাক শাড়ি। আর শাড়ি পরেছি আর একটু ঢং করবো না তাই কি হয়, ঢং করে কর্তাকে তো দেখাচ্ছি, কিন্তু কর্তা দেখলে তো হয়, সে তো ফোনেই ব্যস্ত। আসলে ঢংটা পরের বইয়ে দেখতে ভালো লাগে, নিজের বইয়ের নয়। সেই যে তবে দেখলাম কর্তাও ম্যাচিং করে পরে নিয়েছে ব্ল্যাক শার্ট। দুজনে একসাথে সেজেগুজে টুকটুক করে বেরিয়ে পড়লাম পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে। তবে আমাদের যেতে যেহেতু একটু রাত হয়ে গেছিলো, তাই বার্থডে বয় তখন অলরেডি খাওয়া দাওয়া করতে চলে গেছে। তবে ওখানে আরও যারা ছিল সকলের সাথেই একটু দাঁড়িয়ে গল্প করলাম বার্থডে বয়ের অপেক্ষায় দাঁড়িয়ে। আর অনেক দিন পরে যেহেতু সকলের সাথে দেখা হয়েছিল, বেশ ভালোও লাগলো। আর এই যে বার্থডে বয় আসার সাথে সাথে ওর কাকাই ওর হাতে গিফটটা দিয়ে দিল। আর এই গিফটটা দিতে ওর সাথে সাথে রাখতে চলে গেছে, তাই আমার কর্তা ওর সাথে একটু মজা করছে যে একটু দাঁড়িয়ে কথা বল। ও লজ্জায় তাড়াতাড়ি করে চলে গেল। আর ওই যে ওখানে একটু দাঁড়িয়ে ফটো ভিডিও নিয়ে নিলাম, দিয়ে তারপরেই চলে গেলাম নিচে খাওয়া দাওয়ার করতে। আসলে ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়ারের ব্যবস্থা ছিল, তবে ওখানে যেও দেখছি যথারীতি ব্যাচ পুরো ফুল হয়ে গেছে। কিন্তু যেহেতু অনেক দিন পরে সকলের সাথে দেখা হয়েছে, বেশ সকলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলতে গল্প করতে ভালোই লাগছিল। কিছুক্ষণ তবে সকলের সাথে দাঁড়িয়ে কথা বললাম, গল্প করলাম। তারপরেই ব্যাচটা কমপ্লিট হবার অপেক্ষায় বসে রইলাম একটু কর্তার সাথে। আর সেই সময় একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। আর এই যে কর্তাকে বলছি এদিকে একটু ঘুরে তাকাও, একটু ভিডিও নেবো কি ফটো নেবো, কিন্তু কর্তার তো তাকাতে ইচ্ছেই নেই, সে তো গল্প করতেই ব্যস্ত। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে নিজেরাও বসে গেলাম খাওয়া দাওয়া করতে। বসার সাথে সাথেই দিয়ে দিল গরম গরম লেগ পিস, তারপরেই চলে এলো একেবারে গরম ডিমের গ্রেভি। এটা খেয়ে নিই, তারপরেই বেশ সাদা ভাত আর চিংড়ি আলু পোস্ত, যদিও পোলাও চানা মশলাও ছিল, আমি খাবো না বলে তাই নিয়ে নিই। আর তারপরে দিয়ে দিল একেবারে গরম তুলতুলে মাটন কষা। মাটন কষাটা দারুণ করেছিল, যদিও প্রত্যেকটা রান্নাই খুব ভালো করেছিল। আর ওই যে কর্তার বন্ধু এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে খাওয়া দাওয়ার, আর আমি সাথে তারই হাতে ফোনটা ধরে দিয়েছি যে একটু ভিডিও করে দাও। আসলে ওই বন্ধুটার সাথে আমার কর্তার বেস্ট ফ্রেন্ড হয়, তাই একটু ওর সাথে সম্পর্কটাই অন্যরকম। তারপরে দিয়ে দিল এই যে গরম আর একেবারে গাঢ় গাঢ় পায়েসও খেয়ে নিলাম। কর্তা যদিও খায় না, ওকে বললাম একটু টেস্ট করতে পারতে। খাওয়া দাওয়ার পরে যে বেরিয়ে পড়েছে আবার বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু একেবারেই আমার বাড়ির সামনে, গলি থেকে বেরোলেই লজটা ছিল, তাই হেঁটে হেঁটে এসেছিলাম। আবার কর্তা গিনি টুকটুক করে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছে বাড়ি। তবে কতটা রাত হয়ে গেছে দেখুন না, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। আর আপনাদের সাথে আমি আমার কয়েকটা ফটো শেয়ার করে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, বাই।